সুপ্রিয় ভক্তবৃন্দ, তোমরা এখন দেখতে পাচ্ছ মায়াপুর নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় যে দুপুরের ভোগ প্রসাদ বিতরণ করা হয়, সেই ভোগ প্রসাদ বিতরণ। তারই সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ নানান রকমের সবজি রয়েছে। এখানে পনির সবজি রয়েছে, ডাল সবজি রয়েছে, এছাড়াও এঁচোড় সবজি রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো মায়াপুর নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় যে মহাভোগ প্রসাদ বিতরণ হয়, সেই মহাভোগ প্রসাদ কীভাবে সবাইকে বিতরণ করা হচ্ছে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমরা রয়েছি চরব্রহ্মতলায়, আর তোমরা দেখতে পাচ্ছ যে সেই বিশাল বড় মাঠ, সেই বিশাল বড় মাঠের দুই পাশে ক্যাম্প রয়েছে, একদিকে পুরুষ আর একদিকে জেন্টস। তোমরা সামনে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা তাঁবু খাটানো হয়েছে, সেই তাঁবুর তলায় মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। মায়াপুর মণ্ডল পরিক্রমায় যে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। আপনার সামনে যে বড় গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়ি করে নিয়ে আসা হয়েছে মহাপ্রসাদ। আর এই সমস্ত মহাপ্রসাদ তৈরি হচ্ছে মায়াপুর ইস্কনের ভিতরে। গদা ভবন, সুলভ, গীতা ভবন, যেসব সব ভবন রয়েছে সেই ভবন থেকে রান্না হয়ে চলে আসছে সব যে পরিক্রমার দল রয়েছে সেখানে। সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ অন্ন প্রসাদ, ডাল প্রসাদ, তার সাথে পনির প্রসাদও। আর সামনে সবাই বসে সেই প্রসাদ গ্রহণ করছে। এই বিশাল বড় তাঁবুর তলায় একদিকে মাতাজি আর একদিকে প্রভুজিদের জন্য ভাগ করে দেওয়া হয়েছিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ মাতাজিরা প্রসাদ খাচ্ছে, আর তার সাথে সাথে আজকে দইয়েরও ব্যবস্থা ছিল। আর তার সাথে সাথে রয়েছে তো মিষ্টি। আর তোমরা দেখতে পাচ্ছ এদিকে মাতাজিরা পরে পরে বসে যাচ্ছে, কেননা একটা দুটো ব্যাচ হয়ে গেছে প্রায়। আর এখানে মাতাজিরাও এখানে হেল্প করছে। তোমরা দেখতে পাচ্ছ দুই মাতাজি এখানে মিষ্টি বিতরণ করছে। এই মহাপ্রসাদ বিতরণ বা এই মহাপ্রসাদের যা অপূর্ব স্বাদ তা বলার মতো নয়। আপনারা এই মহাপ্রসাদ খেলে অবশ্যই সেই স্বাদ বুঝতে পারবেন। আমার তো অত্যন্ত খুব সুন্দর লেগেছে। আমাদের মহাপ্রসাদ আসতে প্রায় 3টে থেকে 3:30 বেজে গেছিলো, কেননা মায়াপুর ইস্কন থেকে সেই প্রসাদ তৈরি হওয়ার পর একদম হাই রোড ধরে নবদ্বীপ যে রোড রয়েছে সেই রোড ধরে চলে এসেছিলো একদম আমাদের এই চরব্রহ্মতলায়। আর সেই প্রসাদ গ্রহণ করার পর যে উচ্ছিষ্ট পাতা রয়েছে সে পাতাগুলো সাইডে ফেলা হচ্ছে, আর সামনে রয়েছে হাত ধোয়ার জায়গা, সেখানে সবাই হাত ধুচ্ছে। পরপর 2 থেকে 3টে ব্যাচ বসে গেছিলো। তোমরা দেখতে পাচ্ছ সামনে পাতা দিয়ে দেওয়া হচ্ছে, আর সব প্রসাদ দেওয়া হয় শাল পাতায়। আর শাল পাতায় খাওয়ার একটা মজাই আলাদা। সব ভক্তবৃন্দদের এখানে পাতা দেওয়া হয়ে গেছে, এবারই অন্ন প্রসাদ দেওয়া হচ্ছে। তার পিছন পিছন আসছে ডাল, আর তার সাথে সাথে আসছে পনির সবজি, আর তার সাথে রয়েছে রুটি বা চাপাটি। তোমরা দেখতে পাচ্ছ সেই প্রসাদ সবাইকে বিতরণ করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ 2 থেকে 3টে ব্যাচ বসে যাওয়ার পরও এখানে কত সংখ্যক লোক রয়েছে। আর এত সংখ্যক লোকের খাওয়া দাওয়ার আয়োজন করাটা কম ব্যাপার নয়, প্রচুর লোকের ব্যাপার এখানে। আর এই মায়াপুর ইস্কনে সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ রান্নাই হয়ে থাকে। এই পরিক্রমার যে ভক্তরা এসেছে সেই তাদের মহাপ্রসাদ গ্রহণ করানোর জন্য। মহাপ্রসাদ প্রায় খাবার শেষের দিকে, তারপরেই চলে এসেছিল মিষ্টি প্রসাদ। আর মিষ্টি প্রসাদের পর আর এক প্রসাদ রয়েছে, সেটা হলো নবদ্বীপের মিষ্টি দই। আর সেই দই আজকে সবাইকে দেওয়া হয়েছিল, আর দইটা খেতে অপূর্ব সুন্দর ছিল। তারপরে তোমরা দেখতে পাচ্ছ বস্তা করে নিয়ে আসা হয়ে গেছে মুড়ি, আর এই মুড়িতে মশলা দেওয়া রয়েছে। আর এই মুড়িটা দেওয়া হয় বিশেষত রাতের খাবার জন্য, খেতে খুবই সুন্দর লাগে। তার সাথে রয়েছে বাদাম, কালো জিরে, আরও অনেক কিছু মশলা রয়েছে। তোমরা এখন দেখতে পাচ্ছ এই গ্রামের যে ভক্তগণেরা রয়েছে তারা এক সাইড দিয়ে বসে পড়েছে, কেননা এই মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। এই মহাপ্রসাদ গ্রহণ করা সবার ভাগ্যে জোটে না, আর এই মহাপ্রসাদের এক যে অপূর্ব স্বাদ তা গ্রহণ করার সুযোগ পেয়েছে এই ভক্তগণেরা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে হরে কৃষ্ণ 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 হরে হরে।